আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ব্লগেরই একটা মিনি ব্লগ আমি আগে শর্টসে আপলোড করেছি। যদিও মিনি ব্লগটাতে সম্পূর্ণ দেখানো হয়নি। আজকের ব্লগটাতে আপনারা দেখতে পাবেন আমি নতুন বেডশিট কিনেছিলাম, সেটা বিছিয়েছি, যেটা অলরেডি দেখতে পাচ্ছেন। তারপর দেখাবো আজকে অনেক বাজার করেছি, বাজার থেকে কি আনলাম সেটা। আর সকালবেলা কি নাস্তা করলাম। তো এই তো আমি এখানে আমার নতুন বেডশিটটা বিছিয়ে নিয়েছি। আর আমি কিন্তু নতুন কোনো কিছু কিনলে সাথে সাথে ট্রাই করে ফেলি। কোনো অকেশনে পরবো বা অকেশনে বিছাবো এইসবের জন্য আমি রেখে দেই না। আর বেডশিট বিছানোর পরে আমার ঘরের আরও কিছু মেস ছিল, সেগুলো ক্লিন করে এসেছি নাস্তা করতে। নাস্তায় আজকে সকালবেলা কেন যেন ইচ্ছা করছিল নুডলস খাবো, তাই সেটাই বানালাম। আর এখানে আমি কফি খাবো আর সাথে আমার আব্বা আম্মাকেও দিব। তো আমি কফিটা এখানে বানিয়ে নিচ্ছি। আর আমার এই কফি আমি কিভাবে বানাই বা আমি কিভাবে খেতে পছন্দ করি সেটার জন্য আলাদা একটা ভিডিও আমি আপনাদের জন্য শেয়ার করব। কারণ এইভাবে কফিটা বানালে একদম একটা উপরে হালকা একটা ফোম ক্রিয়েট হয়। যদিও আমার কফি বিট করার মেশিনটা নষ্ট হয়ে গেছে, সেটা দিলে আরও বেশি ভালো হতো। একদম মনে হয় যে যেন দোকানের কফি খাচ্ছি এরকমই লাগে আর কি। কফি নিয়ে গিয়েছিলাম ছাদে। ছাদে বসে বসে আম্মার সাথে গল্প করছিলাম আর কফি খাচ্ছিলাম। কারণ আম্মা ছাদেই বসা ছিল, আম্মার জন্য নিয়ে গেছি। কফি খেয়ে তারপর গিয়েছিলাম বাজারে। বাজারে দিয়েছিলাম ২টা কোলবালিশের কভার বানাতে। তো বাসায় এনে দেখি যে ২টা চাদর আর কোলবালিশের কভারটা একদম মিলে গেছে। যদিও আমার এটা ইনটেনশন ছিল না যে চাদরের সাথে মিলাবো। আর এখানে এনেছিলাম হচ্ছে ডিমের ক্যারেট আর হচ্ছে কিছু সবজি। বাজারে কিন্তু অলরেডি শীতের সবজি উঠে গেছে। আর আমাদের বাসাটা একটু গ্রামের দিকে হওয়াতে কিন্তু একদম ফ্রেশ সবজি আমরা খেতে পাই। শীত আসলে শুধু সবজি কেন, যে কোনো কিছু রান্না করলেও অনেক টেস্ট হয়। তারপর এখানে এনেছি মাসের জন্য একটা পাউডার, এটার সাথে একটা বালতি ফ্রি ছিল। আর এনেছি ৫ লিটার তেল, যেটা মাসের জন্য আর কি। আর কিছু ফ্রুটস হচ্ছে কিছু খেজুর, কলা। কলা আর খেজুরটা আমাদের রেগুলারই লাগে, আমরা সব সময় খাই। তারপর এনেছিলাম মাছ। রুই মাছটা আমি কেটে এনেছি, সেটা আম্মা অলরেডি ধুয়ে নিচ্ছে রান্নার জন্য। আর ২টা ইলিশ মাছ এনেছিলাম, একটা আম্মা কাটবে। আর এখানে হচ্ছে রান্নার জন্য কিছু সবজি কেটে নিচ্ছিল। তো দুপুরে আর কোনো রান্নার ভিডিও করা হয়নি। এটা হচ্ছে রাতের। আমার হাজব্যান্ড আসার পরে আমরা আবার গিয়েছিলাম বাজারে। এগুলো হচ্ছে মাসের আমরা প্রথমে টুকটাক কিছু বাজার করি, সেগুলোই আর কি কিছু ভিডিও। তো তখনও কিন্তু বেশি একটা ঠান্ডা পড়েনি, তো তখনকার ভিডিও এটা। আর এখানে এনেছিলাম কিছু বিস্কিট, যেটা আমরা সন্ধ্যায় চা দিয়ে খাই। ২ প্যাকেট বিস্কিট এনেছিলাম। আর রুমের জন্য টিস্যু, আর কিছু ফ্রুটসও এনেছিলাম, যেটার ভিডিও পরে দেখানো হবে। তো এখানে আমরা এগুলো কিনে আনার সময় আমাদের এখানে একটা 99-এর দোকান পড়ে। সেটাতে গিয়ে দেখি যে এরকম মোবাইল স্ট্যান্ড, যেটা আমাদের জন্য খুব প্রয়োজন ছিল। আমি আমার আপুর সাথে ভিডিও কল করার সময় হাত একদম ব্যথা হয়ে যায়। তো এটাতে আমার খুব উপকার হয়েছে, কারণ যে কোনো জায়গায় আমি কথা বলতে পারি। কারণ রান্নাঘরে গেলে দেখা যায় টাইলসে রাখলেও মোবাইলটা স্লিপ কাটে, গাড়িটাতে রাখলে খুব সুবিধা হয়। আর এমনিতেও এটা আমার টুকটাক ছোটোখাটো ভিডিও করার জন্য হেল্প করে। এটা নিয়েছিল মাত্র ১০০ টাকা। আর এনেছিলাম একটা স্ট্যান্ড, এটাকে কি বলে আমি জানি না আসলে। এটা আমি ওয়াশরুমের জন্য এনেছি। এটাতে আমি আমার শ্যাম্পু ট্যাম্পু রাখার জন্য আর কি, কারণ আমি বেসিনের এখানে রাখি। আর বেসিনের উপরে যে একটা ইয়ে আছে ওইটাতে রাখি আর কি। তো এটা আমাদের অলরেডি ভেঙে গেছে, যার কারণে এটা এনেছি। আর এই কাবা ঘরটা এত পছন্দ হয়েছিল, রেখে আসতে ইচ্ছে করছিল না, তাই এটাও সাথে করে নিয়ে এসেছি। আর ঘর সাজানোর জিনিস যেটাই দেখি আমার খুব ভালো লাগে, তো মনে হয় যেন সব কিছু নিয়ে আসি। তো এখানে ছিল এই অল্প এক টুকটাক বাজার। তো মাসের প্রথম দিক থেকে আমি কিন্তু দেখা গেছে ৩-৪ দিন লেগেই যায় আমার বাজার করতে। তো এই জিনিসগুলো কিন্তু আমি এখানে এভাবে রাখি। এখন এটা হয়ে গেছে, এটার মধ্যে আমি সুন্দর করে রেখে রাখতে পারছি। আর এই যে এটার সাথে যে একটা গ্লু দেওয়া আছে, মানে এই স্টিকার দেওয়া আছে, সেটা বলেছে ১২ ঘন্টা পর্যন্ত রেখে তারপর জিনিস রাখতে। আর এই তো যে ফ্রুটসগুলো এনেছিলাম সেগুলো এখন অ্যারেঞ্জ করব। আর এরপরে আসছে আমার
আরেকটা ব্লগ, সেই ব্লগটাও কিন্তু আপনারা দেখতে ভুলবেন না। আমি আমার হাজব্যান্ডের সাথে শ্বশুরবাড়িতে গিয়েছিলাম, সেখানে গিয়ে কী কী করলাম না করলাম সেগুলো আসছে। আজকের ব্লগটা কিন্তু এতটুকুই ছিল। ভালো থাকবেন সবাই, আর অবশ্যই পাশে থাকবেন।